আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কি ভর্তা করব ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে সিম আলু সিদ্ধ দিয়ে দেব। এখানে ধুয়ে নিয়েছি। চুলায় দেওয়ার পরে তো সুন্দর একটা বলক চলে আসছে। তো এই পানিটুকু আমি সবটুকু শুকিয়ে ফেলবো। তো ততক্ষণে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো সিম আলুর সঙ্গে যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো মরিচ তো দিতেই হবে, তাই এইভাবে দিলেও ভালো। আপনারা ভেজে দিতে চাইলে ওভাবেও দিতে পারবেন। তো আমার কাছে মনে হলো যে এইভাবে দেই, এই ভর্তাটায় খুবই ভালো হবে। তারপরে তো পানিটুকু আমি শুকিয়ে নেব, একদম পোড়া পোড়া করে ফেলবো, তখনই আমি নামিয়ে ফেলবো। পোড়া পোড়া যখন চলে যাবে হয়ে যাবে, তো পানি অনেকখানি আছে, তো এগুলোর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো পোড়া পোড়া হয়ে গেছে, এমন পোড়া হয়ে গেছে আমার পাতিল সহ পুড়ে গেছে। তো যাই হোক, ওটা আমি পরিষ্কার করব কষ্ট করে হলো। তারপরে এখন আমি বাটনায় সব ঢেলে নিচ্ছি, মরিচ আলু আর হচ্ছে সিম একসঙ্গে করে এখন আমি সুন্দর করে বেটে নেব। তো পাতিলটা দেখিয়ে দিলাম অনেকখানি পুড়ে গেছে। তো এখন আমি এগুলো এখন নোড়া দিয়ে ছেনে নেব, মানে এটাই যে লাঠিটার নাম হচ্ছে নোড়া, তো এটার নামে আমরা নোড়া বলি। তো এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার পরে সবগুলো আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এই তো বাটা হয়ে গেছে আমার। তো এর থেকে আর বেশি বাটার কোনো প্রয়োজন নেই। সিম তো সঙ্গে এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিব হচ্ছে ধনে পাতা দেবো, ধনে পাতা পরিমাণ মতো দিলাম। তারপরে এখানে আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেল কিন্তু ভর্তার ভিতরে না দিলে ভর্তাটা ভালো লাগে না খেতে, যার জন্য সরিষার তেল কিন্তু দিতেই হবে। তারপরে এই তো এখন আমি সুন্দর করে আবারও সেই নোড়াটা দিয়ে সেনে সেনে নিচ্ছি, সবগুলো একখানে করব। তো করা হয়ে গেল। এখন আমি বাটিতে উঠায় নেওয়ার আগে হাত দিয়ে একটু আবারও মিক্স করে নিলাম সুন্দর করে। নেওয়ার পরে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো নেওয়ার পরে এই বাটনার উপরে কয়েকটা ভাত দিয়ে আমি সত্যি খেয়ে নিলাম। খুবই ভালো লাগলো আমার কাছে, মনে হয় শুটকির ভর্তা। তো সবাই পাটা দেখে আমি বাটনা দিয়ে খেয়েছি। তো আমার ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।